হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি চিকেন কিমা কারি। সেহরির জন্য খুব ভালো একটি খাবার। তার জন্য নিয়ে নিচ্ছি একটি প্যানে তেল, একটি বড় পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভুনে নেব। অল্প সামান্য পানি দিয়ে আবার ভুনে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়ো, 2টো এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভুনে নিচ্ছি। আবার সামান্য পানি দিয়ে ভুনে নেব। মশলাটা ভালো ভুনা হলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কেটে রাখা আলুটাকে দিয়েও মশলাটা ভুনে নিচ্ছি। এবার ধুয়ে রাখা চিকেন কিমা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে দেব যাতে পাতিলের গায়ে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে ভুনে নিচ্ছি। দেখাই যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাংস, মশলা, আলু একসাথে মিক্স করে ফেলছি। দেখুন এখন মাংসটা আমার অনেকটা হয়ে এসেছে, মশলার সাথে মিশে গিয়েছে। ব্যাস, যখন পানিটা শুকিয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি গ্রিন পিস মানে মটরটা দিয়ে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা টমেটো, এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা কিমা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ হওয়ার জন্য। কিমাটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমাদেরকে একটু ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে। এটা কিন্তু সেহরিতে খুবই ভালো স্বাস্থ্যকর একটি খাবার। আপনারা এটাকে খুব তাড়াতাড়ি রান্না করে খেতে পারবেন। রুটি, পরাটা, ভাত, নান এসবের সাথে ভালোভাবে জমে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার ঢাকনা দিয়ে দিয়েছি। যেরকম আপনি গ্রেভি চান সেই পরিমাণ পানি দেবেন। আমি অল্প গ্রেভি রাখবো, তাই সামান্য পানি দিয়েছি। আমার রান্না কিন্তু শেষ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চিকেন কিমা উইথ গ্রিন পিস উইথ পটেটো। আমার রান্না আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।